শত শত বছর আগে এমন একজন মানুষ ছিল যার এক কথায় বদলে যেত মানুষের জীবন। এমনকি জিনরাও মুসলমান হয়ে যেত তার কথায়। যার দোয়ার ফলে মৃত হৃদয় ফিরে পেত ঈমান, যার নাম শুনলেই শয়তান কেঁপে উঠত। তিনি শুধু একজন আলেম নন, তিনি ছিলেন গাউসে আজম, আল্লাহর বিশেষ ওলি। আজ আমরা জানব সেই মহান ব্যক্তিত্বের গল্প, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। তার জীবনের অলৌকিক কেরামতি, তার তাকওয়া, তার সংগ্রাম আর সেই শিক্ষা যা আজও কোটি মানুষের জীবন বদলে দিচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ঘটনাটি আপনাকে অবাক করে দেবে। 1077 খ্রিস্টাব্দে ইরানের জিলান শহরে জন্ম নেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। তার পরিবার ছিল অত্যন্ত ধর্মপরায়ণ। তার মা ছিলেন এক মহান পরহেজগার নারী। একদিন ছোট্ট কাদের রহমতুল্লাহকে তার মা বললেন, বাবা, সব সময় সত্য বলবে, কখনো মিথ্যা বলবে না। এই একটি উপদেশ তার পুরো জীবনকে বদলে দেয়। শৈশব থেকেই ছোট্ট কাদের রহমতুল্লাহ ছিলেন অন্যরকম। তিনি মিথ্যা বলতেন না, অপ্রয়োজনীয় কথা বলতেন না, খেলাধুলার চেয়ে নীরবতা পছন্দ করতেন। ছোট বয়সেই নামাজের প্রতি আগ্রহ ছিল। অনেক সময় তাকে দেখা যেত নির্জনে বসে চিন্তা করছেন। জ্ঞান অর্জনের জন্য তিনি রওনা দিলেন বাগদাদ শহরের দিকে। মা তার জামার ভেতরে 40টি স্বর্ণমুদ্রা সেলাই করে দেন। পথে ডাকাতদের আক্রমণ। ডাকাত জিজ্ঞেস করল, তোমার কাছে কি আছে? ছোট কাদের বললেন, আমার কাছে 40টি স্বর্ণমুদ্রা আছে। ডাকাতরা অবাক। নেতা এসে জিজ্ঞেস করল, তুমি সত্য বললে কেন? তিনি বললেন, আমার মা আমাকে কখনো মিথ্যা না বলতে বলেছেন। এই কথা শুনে ডাকাত দলের নেতা কেঁদে ফেলল এবং তওবা করল। এই ঘটনা থেকেই বোঝা যায় তিনি জন্ম থেকেই ছিলেন আল্লাহর প্রিয় বান্দা। বাগদাদে তিনি ইসলামী জ্ঞান অর্জন করেন। কোরআন, হাদিস, ফিক, তাসাউফ সব কিছুতে পারদর্শী হয়ে ওঠেন। তিনি দীর্ঘ সময় ইবাদতে কাটাতেন, রাতভর নামাজ, দিনের বেলা রোজা। তিনি দুনিয়া থেকে নিজেকে আলাদা করে ফেলেছিলেন। তিনি প্রায় 25 বছর জঙ্গলে কাটিয়েছেন। না ছিল ভালো খাবার, না ছিল আরাম, শুধু আল্লাহর ইবাদত। একবার শয়তান তাকে ধোঁকা দিতে চাইল। আকাশে এক আলো দেখা গেল। একটি কণ্ঠ বলল, হে কাদের, আমি তোমার রব, আমি তোমার জন্য সব হালাল হারাম করে দিলাম। আব্দুল কাদের জিলানীর বুঝতে বাকি রইল না এটাই শয়তান। তিনি সঙ্গে সঙ্গে বললেন, দূর হও হে শয়তান, কারণ তিনি জানতেন আল্লাহ কখনো শরীয়ত ভঙ্গ করতে বলেন না। এই ঘটনা তার ঈমানের দৃঢ়তা প্রমাণ করে। তিনি যখন বাগদাদে বক্তব্য শুরু করলেন, হাজার হাজার মানুষ তার মাহফিলে আসতে লাগল। তার কথায় মানুষ কাঁদত, তওবা করত, জীবন বদলে ফেলত। তার কণ্ঠে ছিল এমন শক্তি যা মানুষের হৃদয় কাঁপিয়ে দিত। আশ্চর্য কাহিনী হচ্ছে, এক ব্যক্তি দূরে বিপদে পড়েছিল। সে মনে মনে বলল, হে গাউসে আজম, আমাকে সাহায্য করুন। হঠাৎ সে একজনকে দেখতে পেল, যিনি এসে তাকে বাঁচালেন। পরে বুঝতে পারল তিনি ছিলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। এবং যাদের হৃদয় পাপ করতে করতে জং ধরে গেছে, তাদেরও কোমল হৃদয় হয়ে যেত। তার এক দোয়া মানুষের অন্তরকে বদলে যেত। একদিন একজন পাপী মানুষ তার কাছে এসে কাঁদল। তিনি শুধু বললেন, আল্লাহর দিকে ফিরে যাও, এবং সেই ব্যক্তি হয়ে গেল আল্লাহর ওলি। ভাবুন তো, কি কেরামতি আল্লাহ তাকে দান করছেন। সুবহানাল্লাহ। একবার বাগদাদে মাসের পর মাস বৃষ্টি নেই। মাটি ফেটে চৌচির, ফসল শুকিয়ে গেছে। মানুষের চোখে শুধু ভয় আর হতাশা। আকাশ যেন বন্ধ হয়ে গেছে। নদীর পানি শুকিয়ে যাচ্ছে। কৃষকের জমি ফেটে গেছে। গবাদি পশু মারা যাচ্ছে। মানুষ পানির জন্য হাহাকার করছে। শিশুরা কাঁদছে, মায়েরা অসহায়। পুরো শহর যেন মৃত্যুর অপেক্ষায়। শেষ ভরসা হিসেবে মানুষ ছুটে গেলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর কাছে। তারা বলল, হুজুর, আমরা শেষ হয়ে যাচ্ছি, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। তিনি চুপচাপ আকাশের দিকে তাকালেন, তার চোখে পানি। তারপর তিনি 2 হাত উঠালেন এবং বললেন,
হে আল্লাহ, এই বান্দারা আপনার দরজায় এসেছে। আপনি তো রহমতকারী, আপনি তাদেরকে নিরাশ করবেন না। তার কণ্ঠ কেঁপে উঠছিল। পুরো জনতা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। দোয়া শেষ হতেই হঠাৎ আকাশে মেঘ জমতে শুরু করল। একটু আগে যেখানে রোদ ছিল সেখানে কালো মেঘ, তারপর বজ্রপাত, বাতাস, প্রবল বৃষ্টি। মানুষ অবাক, কেউ বিশ্বাস করতে পারছে না। মানুষ সিজদায় পড়ে গেল। কেউ কাঁদছে, কেউ তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা বুঝে গেল এটা কোনো মানুষের ক্ষমতা না, এটা আল্লাহর রহমত। আর এই দোয়া ছিল এক আল্লাহওয়ালার মাধ্যমে কবুল। বাগদাদে একসময় ছিল জ্ঞান ও আধ্যাত্মিকতার কেন্দ্র, কিন্তু সেই শহরের এক কোণে ছিল ভয়, অজানা এক আতঙ্ক। রাত নামলেই লোকজন অদ্ভুত শব্দ শুনত, বাড়ির দরজা নিজে নিজে খুলে যেত, শিশুরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ত। মানুষ বুঝতে পারল এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এটা জিনের উপদ্রব। এক রাতে কয়েকজন মানুষ একত্র হয়ে নিশ্চিন্ত করল, এভাবে আর চলতে পারে না, আমাদের একজন আল্লাহর অলির কাছে যেতে হবে। তারা রওনা দিলেন আব্দুল কাদের জিলানীর দরবারে। তাদের মুখে ভয়, চোখে অসহায়ত্ব। তারা বলল, হুজুর, আমরা বিপদে আছি, আমাদের ঘরে জিনের উপদ্রব, আমরা শান্তি পাচ্ছি না। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর শান্ত কণ্ঠে বললেন, চলো। রাতের অন্ধকারে তিনি সেই স্থানে গেলেন। চারিদিকে নিস্তব্ধতা, হালকা ঠান্ডা বাতাস, এক অজানা ভয় চারিদিকে। তিনি দাঁড়িয়ে গেলেন, তার চোখে কোনো ভয় নেই। হঠাৎ এক বিকট শব্দ, মনে হল যেন অদৃশ্য কেউ চিৎকার করছে। চারপাশে বাতাস ভারী হয়ে গেল। তখন আব্দুল কাদের জিলানী উচ্চস্বরে বললেন, আমি আল্লাহর নামে আদেশ করছি, যে এখানে আছে সামনে এসো। হঠাৎ এক ভয়ঙ্কর কণ্ঠ শোনা গেল, আমরা এই জায়গা ছাড়ব না। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, তোমরা কি জানো না আল্লাহর জমিনে জুলুম করার অধিকার তোমাদের নেই? কিছুক্ষণ নীরবতা, তারপর সেই কণ্ঠ নরম হয়ে গেল, আপনি কে? আপনার কণ্ঠে এমন শক্তি কেন? তিনি বললেন, আমি সেই ব্যক্তি যে শুধু আল্লাহর উপর ভরসা করে। হঠাৎ পরিবেশ বদলে গেল, এক অদৃশ্য উপস্থিতি যেন শান্ত হয়ে গেল। তারপর সেই জিন বলল, আমরা আপনার ক্ষতি করতে পারব না, আপনার মধ্যে এমন নূর আছে যা আমাদের দুর্বল করে দিচ্ছে। তিনি বললেন, যদি সত্যি মুক্তি চাও তাহলে ইসলাম গ্রহণ করো, আল্লাহর পথে ফিরে আসো। কিছুক্ষণ নীরবতা, তারপর একটি কণ্ঠ, তারপর আরেকটি, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। হঠাৎ সবকিছু শান্ত হয়ে গেল, বাতাস স্বাভাবিক, ভয়ের পরিবেশ শেষ। পরদিন মানুষ অবাক হয়ে দেখল সবকিছু ঠিক হয়ে গেছে, কোনো শব্দ নেই, কোনো উপদ্রব নেই, শিশুরা সুস্থ, মানুষ শান্তিতে। তারা বুঝতে পারল এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা ছিল আল্লাহর সাহায্য। আর সেই সাহায্য মাধ্যম ছিলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। এরপর থেকে অনেক জিন নিজ থেকেই তার কাছে আসত, তার বয়ান শুনত এবং ইসলাম গ্রহণ করত। সেই রাতের পর বাগদাদ শহরে আর কেউ ভয় পেত না, কারণ তারা জানত আল্লাহ যার সাথে থাকেন তার বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না। তিনি গাউসে আজম উপাধি লাভ করেন। এটির অর্থ সবচেয়ে বড় সাহায্যকারী, আল্লাহর অনুমতিতে। এটি কোনো সাধারণ উপাধি নয়, বরং আল্লাহর বিশেষ সম্মান। 1166 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। বাগদাদ শহরেই তাকে দাফন করা হয়। আজও তার মাজারে লাখো মানুষ যায়, দোয়া করে, শিক্ষা নেয়। একজন মানুষ যিনি শৈশব থেকেই সত্যবাদী, যিনি দুনিয়া ত্যাগ করে আল্লাহকে বেছে নিয়েছিলেন, যিনি মানুষের হৃদয় বদলে দিয়েছিলেন। তিনি আমাদের শিখিয়ে গেছেন সত্য, তাকওয়া, আল্লাহর উপর ভরসা। আজ আমরা কি সেই পথ অনুসরণ করছি? যদি আপনি এমন ইসলামিক গল্প ভালোবাসেন তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আল্লাহু আকবার।